नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। आरोग्य संस्था में रह रहे प्रवीण लोगों ने भारतीय सेना के लिए प्रार्थना की। वे लोग सकुशल वापसी करे और स्वस्थ रहे। उनकी परिवार को भगवान हिम्मत दे। सेना जीत दर्ज कर वापस घर लौट आए। আমাদের ভারতীয় বীর যেসব প্রাক সীমান্তে যুদ্ধে যত আমাদের ভারতীয় বীর সেনারা সেখানে উপস্থিত হয়েছেন এবং আমরা তাদের সুস্থতা কামনায় এবং যুদ্ধ জয়ের আশায় আমরা এখানে একটা প্রার্থনা সভার আয়োজন করেছি এবং যেসব যারা মারা গেছেন তাদেরও আমরা সম্মানার্থে এই সভার আয়োজন। আপনারা তো সবাই জেনে গেছেন যে গত 22শে এপ্রিল আমাদের এই নারকীয় ঘটনা পেহেলগামে ঘটিয়েছে। তারপর থেকে ইতিমধ্যে হয়তো দেখুন, যুদ্ধ আমরা অনেকেই চাই না, সবাই চাই না যুদ্ধ, শুভ বুদ্ধিমান সম্পন্ন মানুষ যুদ্ধ চায় না, কিন্তু তবু কিছু জায়গায় নিজেদের অস্তিত্ব প্রমাণ করে দিতেই হয়। কারণ যারা যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই যোগ্য জবাবটা দেওয়া উচিত এবং সেটাই এখন আমাদের দেশ ভারত মাতা সেটাই দিচ্ছেন। তো সেই যোগ্য জবাব দেওয়ার জন্য যে সকল সৈনিকরা আজকে যুদ্ধ করতে গেছেন তারা হয়তো কেউ কেউ মারাও গেছেন, কেউ কেউ অসুস্থ হয়েছেন, আহত হয়েছেন। সেই রকম জায়গাতে দাঁড়িয়ে আমাদের তো সত্যি কিছু করার নেই। তাই আজকে আমরা এই চুঁচুড়া আরোগ্য গুরুকুঞ্জের আবাসিকদেরকে নিয়ে একটা প্রার্থনা সভা। আমরা তো প্রার্থনা আমাদের সব রকম ক্ষেত্রে করি। আমরা যে কোনো আমাদের কাছের মানুষরা যখন ছেলের মেয়েরা পরীক্ষা দিতে গেলেও একটু প্রার্থনা করি যে ভগবান এদেরকে ভালো রেখো, সুস্থ রেখো। তাই আজকে আমরা সেই আমাদের পরম ব্রহ্মের কাছে, যার যে বিশ্বাসে আমরা আমাদের সেই ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করলাম যে এই সেনারা যারা গেছে। देखते रहिए द हिंद 24 न्यूज।